আজকে কার কার দোয়া কবুল হবে, কার কার হবে না, আমার দিকে তাকাও। এক নম্বরে ওই যুবকের দোয়া কবুল হবে না যেই যুবক তার মা বাবার সাথে বেঈমানি করছে। ওই মানুষটার দোয়া কবুল হবে না যেই লোকটা প্রতিদিন মদ খায়। ওই লোকটার দোয়া কবুল হবে না যে সুদের টাকা আনছে বা সুদ খায়। ব্যাংকের সুদ তুমি দিতাছো অথবা সুদের টাকায় তুমি লাগাইছো, যতই কান্দো হাজি সাহেব আজকে কাজ হবে না। কথা বল না কেন? সুদের টাকাই না বাড়ি করছো হাজি, ওই বাড়ির টাকা দিয়ে তুমি কোরবানি দেওয়ার, তোমার ওই বাড়িতে যত ইনকাম হোক, ওই মার্কেটে যত ইনকাম হোক, তোমার ওই সুদের টাকার বাড়ির মধ্যে কোনো যাকাত নাই। কথা বল না কেন? সুদের টাকার বাড়িতে যদি কোটি কোটি টাকাও বছর ইনভেস্ট হয়, একটা টাকা তোমার যাকাত নাই। সুদের টাকার মার্কেট করছো, প্রতি মাসে 5 লক্ষ টাকা ভাড়া পাও, 1 লক্ষ টাকা ভাড়া পাও, 50,000 টাকা ভাড়া পাও, বছরে তোমার 1 কোটি টাকা হয়েছে, 2.5 লক্ষ টাকা যাকাত আসতো, 2.5 পয়সাও যাকাত দিতে হবে না, কারণ ওটা হলো সুদের টাকা। সুদের টাকার মধ্যে কোনো যাকাত না। যারা সুদের টাকাই না বাড়ি করছেন, বাসাই দিয়ে গেলাম, আপনারা যাকাত দিতে হবে না। পয়সা গেছেন আজ থেকে, সব টাকা আপনি খালি ভরবেন। কথা বল না কেন? সব টাকা না, 1 টাকাও যাকাত দিতে হবে না, দেনও কাম হবে না। চান্দু সুদের টাকার যাকাত দিবা, উল্টা পেলে সব তো দূর কথা, গুনাহ হবে। অতএব দেয়া লাগবে না, সব আপনার ব্যাংকে ঢুকাই যাবেন। মাশাআল্লাহ। দমকলের মতো পানি যেমন ভরাট করে, পানি ভরাট করে জমিন বানায়, আপনি ব্যাংক ভরাট করে জমিন বানাবেন, কারণ এখন তো আপনার যাকাত দিতে হবে না, যাকাত দেওয়া জায়েজ নাই। কথা বল না কেন? দালালির টাকার যাকাত নাই। সন্ত্রাসী করে 5,000 কোটি টাকা কামাইছেন, 1 টাকাও যাকাত নাই। কথা বল না কেন? বাইরে ঠগাইয়া বাপের জমি পেয়েছা মাইরা দুইরা ব্যাংকে ঢুকাইছেন, 1 টাকাও যাকাত দিতে হবে না। সব আপনার বোন লেগে পোলাপান লেগে থুইয়া যান, কবরে ফেরেশতা কথা নোট দিয়ে দিয়ে বাঁচাই দিব। মাশাআল্লাহ, কি সুন্দর ফসলা দিয়ে গেলাম আপনারে। একদিন খালি হুজুর আপনার কাছে নিত যাকাত দেন, যাকাত দেন, যাকাত দেন, আমি সহজ করে দিলাম, 1 টাকাও যাকাত দিতে হবে আপনার, 1 টাকাও দিতে হবে না। আর এই যে আপনি 5 কোটি টাকার যাকাত দিলেন না, ব্যাংকে আছে সুদের টাকা, আপনার গুনাহ হবে না। কথা বল না কেন? বাসাই দিয়ে গেলাম, 1 টাকা দিতে হবে না। খবরদার, সুদের ঘুষের টাকার ব্যাংকের টাকা আমার এই মসজিদে দিবেন না, আমি যতদিন খতিবকে দিতে আছি। আপনি টাকা না দিলেও হালাল টাকা দেনেওয়ালা আল্লাহর ঘরে কোটি কোটি মানুষ আল্লাহ তৈরি করে রাখছে। কথা বল না কেন? এই জন্য আল্লাহর কসম করে বললাম, এই বরাতের রাত্রে আমি কোনোদিন কোনো বড় লোকের টাকা দিয়া, আমি যে মসজিদ করছি, কোনো বড় লোকের কাছ থেকে আমি লাখ লাখ টাকা দিই নাই। কেউ যদি আমারে দেয় ওয়াজের ভিতরে, কালকেও বিক্রমপুর ওয়াজ করছি, হেলেন ভাই মোসাবার ভিতরে আমার মসজিদে, এবার দিনটা নরম করবেন। আমার মায়েরা যদি এই হাদিস খান আমার শুনে থাকেন মাইকে, মা আজকে রাত্রে স্বামীর কাছে মাপ না চাইয়া মুনাজাত করে কোনো লাভ নাই। কথা বল না কেন? জোরে কোন? অধিকাংশ স্ত্রী তার স্বামীর সাথে বেয়াদবি করে। কথা বল না কেন? অধিকাংশ স্ত্রী সবচেয়ে বেশি বেয়াদবি করে ঈদের মার্কেটিং এর সময়, সবচেয়ে বেশি বেয়াদবি করে কোরবানির সময়, সবচেয়ে বেশি বেয়াদবি করে ছেলে মেয়ের স্কুল কলেজের অনুষ্ঠানের সময়। কথা বল। ওই মহিলাকে আল্লাহ আজকে মাফ করবে না, যেই মহিলা যদি তার স্বামীর কাছে মাফ না চায়। আপনি আমার এখন 6 মাসের ডিউটি দেন, এই 6 মাসের ভিতরে আপনার কষ্ট দিছি কিনা? আলী ডাইরেক্ট বলে ফেললেন, ফাতেমা তুমি আমার কোনো কষ্ট দেও না। জোরে জোরে জোরে। বরঞ্চ আমি তোমার কষ্ট দিছি, আমি তোমার ভালো ডাক্তার দেখাইতে পারি না। এই 6টা মাসই তুমি অসুস্থ, আমি আলী জীবনে তোমার কোনোদিন একটা ভালো 3 পিস দিতে পারি নাই।
আমি নবীর দায়িত্ব পালন করতে পারি না, বরঞ্চ তোমার সাথে নবীর দেখা হবে। যদি কালকে তুমি চলে যাও, নবী তোমারে গেলেই তো জিজ্ঞেস করবে 6 মাস আমার আলী তোর সাথে কি ব্যবহার করছে। নবীর কাছে বুঝায় কইও যে আমি আলী তোমারে মাফ করে দিছি, তুমি আমার মাফ করে দিছো। আরো জোরে কর। বাজানরে তাহলে বোঝা গেল মৃত্যুর পরে ফাতেমাও নবীর সাথে কথা বলছে, মা আয়েশাও কথা বলছে, ঠিক না বেঠি? এ যুবক ভাইরা রে, নবীর ইশক যদি কারো অন্তরে থাকে, তুমিও নবীর সাথে কথা বলতে পারবা। আজকে কার কার দোয়া কবুল হবে, কার কার হবে না, আমার দিকে তাকাও। 1 নম্বরে ওই যুবকের দোয়া কবুল হবে না যেই যুবক তার মা বাবার সাথে বেঈমানি করছে। ওই মানুষটার দোয়া কবুল হবে না যেই লোকটা প্রতিদিন মদ খায়। ওই লোকটার দোয়া কবুল হবে না যে সুদের টাকা আনছে বা সুদ খায়। ব্যাংকের সুদ তুমি দিতাছো অথবা সুদের টাকায় তুমি লাগাইছো, যতই কান্দ হাজি সাহেব আজকে কাজ হবে না। কথা বল না কেন? সুদের টাকাই না বাড়ি করছো হাজি, ওই বাড়ির টাকা দিয়ে তুমি কোরবানি দেওয়ার, তোমার ওই বাড়িতে যত ইনকাম হোক, ওই মার্কেটে যত ইনকাম হোক, তোমার ওই সুদের টাকার বাড়ির মধ্যে কোনো যাকাত নাই। কতক্ষণ না কেন? সুদের টাকার বাড়িতে যদি কোটি কোটি টাকাও বছর ইনভেস্ট হয়, একটা টাকা তোমার যাকাত নাই। সুদের টাকার মার্কেট করছো, প্রতি মাসে 5 লক্ষ টাকা ভাড়া পাও, 1 লক্ষ টাকা ভাড়া পাও, 50,000 টাকা ভাড়া পাও, বছরে তোমার 1 কোটি টাকা হয়েছে, 2.5 লক্ষ টাকা যাকাত আসতো, 2.5 পয়সাও যাকাত দিতে হবে না, কারণ ওটা হলো সুদের টাকা। সুদের টাকার মধ্যে কোনো যাকাত না। যারা সুদের টাকাই না বাড়ি করছেন, বাসাই দিয়ে গেলাম, আপনারা যাকাত দিতে হবে না। পয়সা গেছেন আজ থেকে, সব টাকা আপনি খালি ভরবেন। কতক্ষণ না কেন? সব টাকা না, 1 টাকাও যাকাত দিতে হবে না, দেনও কাম হবে না চান্দু। সুদের টাকার যাকাত দিবা, উল্টা পেলে সব তো দূর কথা, গুনাহ হবে। অতএব দেয়া লাগবে না, সব আপনার ব্যাংকে ঢুকাই যাবেন। মাশাআল্লাহ। দমকলের মতো বাড়ি যেন ভরাট করে, পানি ভরাট করে জমিন বানায়, আপনি ব্যাংক ভরাট করে জমিন বানাবেন, কারণ এখন তো আপনার যাকাত দিতে হবে না, যাকাত দেওয়া জায়েজ নাই। কতক্ষণ না কেন? দালালির টাকার যাকাত নাই। সন্ত্রাসী করে 5,000 কোটি টাকা কামাইছেন, 1 টাকাও যাকাত নাই। কতক্ষণ না কেন? বাইরে ঠগাইয়া বাপের জমি পেয়েছা মাইরা দুইরা ব্যাংকে ঢুকাইছেন, 1 টাকাও যাকাত দিতে হবে না। সব আপনার বোন লেগে পোলাপান লেগে থুইয়া যান, কবরে ফেরেশতা কথা নোট দিয়ে দিয়ে বাঁচাই দিব। মাশাআল্লাহ, কি সুন্দর ফসলা দিয়ে গেলাম আপনারে। একদিন খালি হুজুর আপনার কাছে নিত যাকাত দেন, যাকাত দেন, যাকাত দেন, আমি সহজ করে দিলাম, 1 টাকাও যাকাত দিতে হবে আপনার, 1 টাকাও দিতে হবে না। আর এই যে আপনি 5 কোটি টাকার যাকাত দিলেন না, ব্যাংকে আছে সুদের টাকা, আপনার গুনাহ হবে না। কতক্ষণ লাগে? বাসাই দিয়ে গেলাম, 1 টাকাও দিতে হবে না। খবরদার, সুদের ঘুষের টাকার ব্যাংকের টাকা আমার এই মসজিদে দিবেন না, আমি যতদিন খতিবগিরিতে আছি। আপনি টাকা না দিলেও হালাল টাকা দেনেওয়ালা আল্লাহর ঘরে কোটি কোটি মানুষ আল্লাহ তৈরি করে রাখছে। কতক্ষণ না কেন? এই জন্য আল্লাহর কসম করে বললাম, এই বরাতের রাত্রে আমি কোনোদিন কোনো বড় লোকের টাকা দিয়া, আমি যে মসজিদ করছি, কোনো বড় লোকের কাছ থেকে আমি লাখ লাখ টাকা দিই নাই। কেউ যদি আমারে দেয় ওয়াজের ভিতরে, কালকেও বিক্রমপুর ওয়াজ করছি, হেলেন ভাই মোসাবার ভিতরে আমার মসজিদে আমার 59,000 টাকা দিয়েছে। কত টাকা? 59। আমার মসজিদে টাইলস লাগাইতেছে আমি, নিচতলার ওয়ালে, বাইরে বাইরে ওয়ালে। ইনশাল্লাহ যদি এইভাবে প্রতিদিন মোসাবাই আমি পাই, টাইলসের ধরেন আমার 3.5 লাখ টাকা গেছে, টাইলসে লাগানো দিয়ে 4 লাখ টাকা যাবে, ইট সিমেন্ট বালু দিয়া 4 লাখ টাকা। আমার কয়টা মাহফিল লাগবে মোসাবাই? আর মোসাবাই কোনো ব্যক্তি ঘুষের টাকা দেয় না। কথা বল না কেন? এমন যদি কেন আপনি কেমনে বুঝলেন? কেউ তো ব্যাংকে তাই আপনার ওয়াজে বইছে, হে বেটা তো হাইতে দেবে না।
মুসাফা দেওয়ার আগে আমি ইলিয়াস রহমান যদি বলে দেই ঘুষের টাকা সুদের টাকা দিয়ে মুসাফা করে দিবেন, আমার এই টাকা কিন্তু মসজিদে যায়, আলহামদুলিল্লাহ বলেন। আমি বলে দেই, এরপর যদি আপনি দেন এটা আপনার গুনাহ, আপনি নিয়ে নেবেন, আমার কি? কথা কন না কেন? এই জন্য আমার কথা, আমার কমিটির কথা, কোনো হারাম টাকায় মসজিদে দিবেন না। কমিটিও বাইসে গেল, আমি খতিবও বাইসে গেল, আমি ইমাম সাহেবও বাইসে গেল। এখন যদি আপনি দেন 5 লাখ, কিছু করার নাই আমার। কথা কন না কেন? জোরে কর। এখন যদি আমার কমিটি কয় এই কথা কই এত দিলেন আমাকে পাইন মাইরা মারেন গা পাইন, কথা বলেন না কেন? আমার কমিটি যদি বলে সুদের টাকা দেখ আর ঘুষের টাকা দেখ, আপনি কইবেন না না, আমার দায়িত্ব আমার বলে যেতে হবে। কথা বলেন না কেন? আমারটা আমি বলে দেবো। তোমার মতো কত চান্দু বয়ে রয়েছে হালাল টাকা দেওয়ার জন্য, জায়গা পয়সার টাকার থেকে 2 লাখ টাকা মসজিদে দিয়ে যাবে, বাপের সম্পদ বেচার টাকা দিয়ে যাবে 5 লাখ, তুমি যেভাবে 50,000 হে দিয়ে দেবে 5 লাখ, আল্লাহ একজন তৈরি করে দেবে আমার এই মসজিদের জন্য। কথা কন না কেন? অতএব রাগ করছেন আপনারা? তাহলে সুদের টাকা ঘুষের টাকা ছাড়া মসজিদ মাসা করবেন কেমনে? ভাই, যদি সত্যিকারে কোনো মানুষ দান করে সত্যি টাকা, ওই মসজিদ মাদ্রাসা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ইনশাআল্লাহ বলেন। কি রাগ করছেন আপনারা? করেন গে, তা আমার কি? তাহলে আজ থেকে বুঝলেন, ঘুষের টাকা সুদের টাকা যদি আপনি 5,000 কোটি টাকা ব্যাংকে রাখেন, 1 টাকাও যাকাত নাই, বাইসে গেছেন, সব টাকা আপনার থাকবে ইনশাআল্লাহ, 1 টাকাও কমবে না, ইনশাআল্লাহ বলেন। বাজান এবার আমার দিকে তাকান, যে ব্যক্তি সুদ খায় ওর দোয়া আজকে কবুল হইব না, যে ঘুষ খায় ওর দোয়া কবুল হইব না, যে নিয়মিত জেনা করে তার দোয়া কবুল হবে না। মনে রাখো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, যে ব্যক্তি শিরক করে বাবা, মাজারে সিজদা দেয়, আছে না নাই? পীরের সিজদা দেয় কি দেয় না? মাজারের কাছে যে চায় কি চায় না? বেশি দূর যাইতে হবে না, তোমাদের আশেপাশে অনেক মাজার আছে, কথা কন না কেন? রাগ করেন না আপনারা, আশেপাশে অনেক মাজার আছে, ও মসজিদ কমিটি ভালো করে বুঝেন। আমার পরে রাগ করেন আর গুসা করেন, ও আপনার মামা তো ভাই, খারাপ তো ভাই, শাস তো ভাই, আপনার বাপ হোক, কথা কন না কেন? যদি আপনি মাজারের সামনে যান, আমার দিকে ভালো করে মশলা বুঝবেন, যদি আপনি মাজারের সামনে যান, আপনার সামনে আপনার মামা তো বাইরে কেউ সেজদা দিতেছে, কথা বল না কেন? এ হয় না এরকম? হ্যাঁ, পুলার সামনে বাপরে সেজদা দাদের মামি দেখাই। আমাকে মাদারীপুর রাজোর এক পীর আছে, হে জায়গা দিয়ে আপনি বইতে মহিলারা এই যে সবে বরাত আইছে না, যাকে যাকে মহিলারা তারা পায়সুমা দেবে, সেজদা দিবে। হ্যাঁ, নাউজুবিল্লাহ কইতে পারেন না মেয়া? সব বাদ দেন না, যান আপনি শাহালি মাজারে, শাহালি মাজারে যান, নামাজ নাই রোজা নাই, যাই দেখেন গা সারা রাত মাজারে পড়ে রয়েছে, কথা বল না কেন? আল্লাহ যে কইছে যারা শিরক করবে আমি তাকে আজকে মাফ করব না, আল্লাহ না বুঝে শুনে কইছে, কথা বল না কেন? আল্লাহ না বুঝে শুনে কইছে যারা শিরক করবেন আমি আল্লাহ তাকে মাফ করব না। আশেপাশে দেখবেন অনেক পীর আছে, জনগণের কাছে সেজদা নেয়। আপনি আপনাকে 2টা পাও ধরে বলছি, জীবনে মানুষ কোনোদিন মানুষের কাছে সেজদা দেবে না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ মাফ করবে না বাজার। আসেন এখন সবচাইতে যেটা আমি আপনাদেরকে বলবো, জীবনে নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, সব গুনাহ করছেন, এমন কোনো গুনাহ নাই বাদ করছেন, সব গুনাহ করছেন, গাঁজা খাইছেন, হিরোইন খাইছেন, মদ খাইছেন, জেনা করছেন, সব করছেন, কিন্তু একটা গুনাহ আপনি করেন নাই, শিরক করেন নাই। বুঝেন তাহলে শিরক কত বড় গুনাহ। কোরআনে কি বলে শোনেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই হাবেশা পড়েন না কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। দেখছেন আল্লাহ কত বড় কথা কইছে? মদ খাইছেন, গাঁজা খাইছেন, জেনা করছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, জীবনে হজ করেন নাই, রোজা জীবনে একদিনও রাখেন নাই, যাকাত 1 টাকাও দেন নাই, কিন্তু হালাল টাকা যাকাত ফরজ ছিল।
আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। জোরে কর, আরো জোরে, আরো জোরে। সবে বরাতে আল্লাহ ইচ্ছা কি, যেগুলা কইলাম এইগুলা যদি আপনি করে আসে থাকেন, খালেস তওবা করবেন, আল্লাহ মাফ করে দিবেন। আজকে রাত্রে মাফ করবে আপনারে, কিন্তু একটা গুনাহ আপনার ওই পর্যন্ত মাফ করবে না। সেটা কি জানেন? আপনার নতুন করে আবার মুসলমান হতে হবে। সেটা কি? যদি আপনি শিরক করে থাকেন, আপনি মুসলমান নাই, আপনি নামাজ পড়ছেন, হজ করছেন, জাকাত দিচ্ছেন, সব কিছু করছেন, হালাকে মাঝে মাঝে যাইয়া পীরে সেজদা দিতেন, মাজারের কাছে চাইতেন, অথবা নিজে শিরক করতেন, কিন্তু আপনি জানেন না যে কবে আপনি কাফের হয়ে গেছেন। এই জন্য বরাতের রাত্রে সবচাইতে প্রথম দেখবেন সব ইমাম সাহেবরা, সব খতিব সাহেবরা দোয়া করার আগে আপনারা কালেমা পড়ায়। কালেমা কেন পড়ায়? জানি যে আপনি হয়তো বুঝেন নাই মাসলা, কাফের হয়ে গেছেন যে কোনো এক সময়, এই জন্য আপনাদের কালেমা পড়ায়, তওবা করায়। আজকে তওবা কালেমা পড়ার নিয়ত আছে না নাই? জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাজার শিরক করলে কিন্তু আমার মওলাই মাফ করবে না। এবার তুমি আমার দিকে তাকাবার কানবা, হুজুর তারে এইগুলা তো সবই আমি করছি, আমি তো মারে কষ্ট দিছি, বাবারে কষ্ট দিছি, আমি তো আমার ভাই বোনদের ঠকাইয়া আমি জায়গা জমি আত্মসাৎ করে ব্যাংকে রাখছি। হুজুর এখন আমার ভাইটা তো মারা গেছে, আমার ভাইয়ের কোনো ওয়ারিশও নাই, আমার ভাইরে আমি কেমনে মাপ পাবো? আমার মালিক বলে, বান্দারে বরাতের রাত্রে তোর জন্য একটা সিস্টেম আছে। বান্দা তুই সুদ খাইতি, এখন তুই মাসলা জানছ, সুদের টাকার বলে যাকাত নাই, ঘুষের টাকার যাকাত নাই। আল্লাহ আমি এখন কি করব? বান্দা তোরও একটা সিস্টেম আছে। বান্দা তুই গতকালকেও জেনা করছো, বান্দা তোরও একটা সিস্টেম আছে। বান্দা গতকালকেও তুই চুরি করছো, বান্দা তোর একটা সিস্টেম আছে গো। তুই যদি তোর জীবনের সব গুনার কথা মনে করিয়া আমি মাওলারে দুহাত বাড়াইয়া ডাক দাস গো, ডাক দিতে দেরি আছে, আমি মাওলা তোরে মাফ করতে দেরি করব না। করছো বান্দা জীবনে, যত গুনাহ করছো বান্দা জীবনে, মাফ করিয়া দিব